হয়েছে ভাত বাড়া আমি দাও তরকারি দাও আম্মু। দিতেছি তরকারি ভাজি দি দাও বাজি দাও, কালকে তো খাই নাই বাজি, খাইয়া দেখি। ভাজির জন্য তো চামচ আনলি সেইটা দিয়ে দিই এ দিয়ে দাও। হয়েছে রান্না? একটু দাও না 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 আমি অল্প আবু খাবো। তো নেবা না ভাজি না না আমার টাউন দিই আবু দিন ও আচ্ছা ঠিক আছে মজা হয়েছিল বাকি চাম। আমি কি কইছি যে মজা ভাজি কি মজা তরকারি লাল হয়ে গেছে না আজকে? লালি তো কম দিই কোন দিন আবার সাদা হয় আজকে অনেক লাল লাগতেছে। লাল লাগতেছে তেলটা বেশি কালকে তেলটা বেশি দিচ্ছে আবার শরীর মানে চর্বিওয়ালা গোস খায় না আর এই যে কেমনে গোস দিই মানে মানে আড্ডি পারলো এগো সালে হাতে দেয় পারলে। দেখো এটা খাইতে পারবি দেখো শসা যে ছিল শসা আজকে কেমনে কাটছো বাবা? পিস ডিজাইন করছে, এইভাবে কাটবো আর আমরা খেতে পারি না কি সুন্দর ডিজাইন করছে। কি সুন্দর। দেখছো গোস দিছি এই দেখ দিয়া দিছি কি রে রোজ খালে না কেবারে? ভালো লাগে না আব্বা এবার আইলে কমে কি আর ওই ফার্ম মুরগি কিনে দিয়ে যায় না শুনে আমগো ঘরে কেউ ফার্ম খায় না, শুধু ওই খায়। আমগো ঘরে ফার্মের মুরগি আনলে মানে আমরা খালি যেগুলোই খাই আলুগুলা, বেশিরভাগ ওই খাই মুরগি। ফার্ম মুরগি আইন না ওগুলো একটু করে ফুটলা করে আর এই দিন রান্না করা করে ঠিক আছে হুম হ্যাঁ তবে আশা করছি বেশি খাইতে পারে না। আপনার শসা লাবা না খাইও দেখো বাচ্চাটা মজা হয়েছে যে মুখ আছে শুকিয়ে গেছে একবারে। এই যে চোখের ব্যথা বাড়ছে হুম সারাক্ষণ মোবাইল একদম দেখতেই থাকে চোখ নিচ কালো হয়ে গেছে বাম সাইডেরটা। তা শুরু ঠান্ডা আছে না আম্মু? হয়ে গেল ঠান্ডা আছে কালকে অনেক গরম ছিল বাবা। আজকে সারাদিন বাতাস একটু বাজি নিয়ে মাংস নেব। মাংস নিয়ে দিবি দিবি তাতে কি হয়েছে বাজিল না শসা নেই, বাজে লাগে শসা খাইয়া দেখি মজা লাগে। বাজিলে মজা হয়েছে হুম কালকে মানুষ ছিল দেখে খাই না মানে কি খাইছে কইতেই তৃপ্তি পাইনি কালকে। আশেপাশে এমনও মানে মানুষ 10 গ্রাম থেকে আসা নেই না মা। অনেকে পরে যায় অনেকে মাংস নিয়ে যায় ঢাকা থেকে একবারে। বাস না অনেকে এই যে চাকরিজীবী এরা তো আয়া করছে আর যারা কর্মীজীবী এরা এখন আছে আমি ওই দাও মাংস দাও।
কিন্তু আলু বেশি খাস। আমার আলু অনেক ভালো লাগে, আমার কাচ্চি আলু, তারপর সবকিছু। আবার বিরিয়ানিতে যে আম্মু আলু দেয় ওটা আমার অনেক মজা লাগে। আরেকটাই দাও, কেমন দিলাম, আপনি দেন। আরেকটা মাংস দাও আমাদের, একটু জিয়ে দেখাম। কালকে একদম গোস গলায় ফেলছে, অনেক মজা লাগে গলানো গোস। আজকে জানাইছি না? হুম। ওই যে নানি অনেকগুলো গোস্ত এক লগে রান্ধে না, অনেকদিন ধরে খায়, ওই যে ঝরঝরা করে একবারে গোস্ত, ওইটা অনেক মজা লাগে। দেশে গেলে নানি ওটা করবেই করবো, অনেক মজা লাগে লেগে। তারপর দেশ গ্রামে ঈদের কোনো অতটা আনন্দ নাই না মা, যে যার ঘরে। তোরা ঢাকা থাকো, ঢাকা আনন্দ, যারা দেশে থাকে দেশে আনন্দ। আমার মানে শুধু 2 বছর ঈদ করছি দেশে না মা, হ্যাঁ, আর ঢাকাই করি। দেশে মানে ঈদ না কি কিছু নর্মাল দিনের মতনই লাগে আমার, তাই ঢাকাই ভালো। আর আমার ভাই একজন ঈদের দিন তো নতুন জামা হ্যাঁ পরবিই না, কোনো জায়গায় গেলে তাও জোর করে পরান লাগে ওরে, ওই নতুন জামা একদম পরতে চায় না। আপনি বাবা না। আম্মু কি করো? এই যে কাপড় চোপড় বইতেছি, তুমি তো বলছিলাম উড়াইতে, কিন্তু তুমি তো কাপড় উঠাবি না। যেটা আমার এগুলো লাগবো, আমার এই গুছান লাগবো, আমারই সবকিছু ধোয়া লাগবে। ভালো লাগে না ইয়া করতে। তোকে কি করতে ভালো লাগবে কত? তুই যদি কাপড় চোপড় গুছাইতে কই, দরকার কি জাল দিতে কই, তাও কাজ ভালো লাগবে না। কিন্তু এইগুলো তো গুছাই যদি না তুই, রাব্বু দেখাস না প্রত্যেকদিন চিল্লে। আর এই কাপড় চোপড় অনেক রোদে থাকলে কাপড়ে নাকি রং জ্বলে যায়, এর লেগে দুনিয়া তুই বাড়িতে একটু খোলামেলা রাখবে, একটু বাতাস ঢোকে ভিতরে। এখন একটু বাতাস আসছে চারদিকে। বাতাস তো সবসময় থাকে, কিন্তু দূরে কাপড় গুছাইতে কইলে এই খরচ নেই। তোমার সময় একদিন রোদ দেশ না, একদিন না তোমার 1 টাকা পুরো উড়াইয়া দিলাম। এখন তো আমি আইসি, এখন তো দিবি। দেখছো 1 টাকা পুরো উড়াইয়া দিছি। এখন তো দিবি, কারণ আমি আইসি না, এর লেগে এখন তুই তো দিবি আমার। আমি গুছাই না, তাও একটা দিছি তোমার আমি। গুছাই না, কাম গুছাই। আর এইগুলো সব বাস করে থুবো। আর একজন কেমনে শুয়ে রয়েছে। যদি গুছাই না থই তাইলে করাই লাগবে। তুই তো কিছু ধরস না, কোনো রকমের তো আমরা টুপিটাকে গুছাই দেস, কিন্তু এইগুলো আমার করতে অনেক কষ্ট হয়। আমার তো আমার বাস তোমার পছন্দ হয় না, আমি বাস করলে ঠিক হয় না, একটা না একটা কোনা বাইরে থাকে। তাহলে তুই তো দেখবি তো যে আমি কিভাবে বাস করে, কিভাবে গুছায়, এই তো দেখাস না। ঠিক আছে? নদীর তোমার কি হয়েছে ভাইয়া? খাওয়া দাওয়ার পরে রেস্ট নিতেছে, ওদের আগে একদম সোজা হয়ে শুয়ে রয়েছে। আমি এটি গুছাই তুই, তোরা তো কইলে কাপড় একদিন রোদ দেস না। তোমার ওনলা বাস করা তো ভালো হয়, আমি তো ওনলা বাস করতে পারি না, আমার ওনলা একদম ভিতরে। দেখতে দেখতেই হইয়া যায় গুছাই না, কিন্তু এটা কোনো কথা? পারি না, পারি না কোনো শব্দ নাই। হ্যান্ডটা কি সুন্দর হয়েছে, আর আমি যদি করতাম ভিতরে ফুললা থাকতো। চেষ্টা করতে হবে, চেষ্টা, চেষ্টা না করলে কিছুই হয় না, বুঝছিস? এটাও ঠিক, কিন্তু আমি অনেক চেষ্টা করছি ওনলা বাস করতে, আমি পারি না। ভুইয়া গুছিয়ে রেখে না গুছাই তাইলে আবার এই চাদর এখন গরম না, এই চাদর গরমের দিনে বিছাইলে ঘুম আসে না, শীতের দিনে বিছাইলে আবার এটা গরম থাকে, ভালো ঘুম হয়। এর লাগে আম্মু 2 দিন রেখেই বিছনা থেকে উঠায় ফেলছে। এইটাই। আব্বু তো ঘুমাইতেই পারে না এটা, আব্বু আবার শীতে আবার কিছু করে না, কিন্তু গরমে এটা বিছাইলে আব্বু চিল্লায়। কিন্তু আমার
আমার ছেলেটাই আমার সাথে সাথে সব গুছাইয়া দিলে, এবার সবাই বাস করছি, সব নিয়ে তুই এগো, তুই তো তাও করস না। করস না। আসলে সজীব যদি অসুস্থ থাকে আমার অনেক খারাপ লাগে, মানে এখন এক গ্লাস পানি চাইলো অরে কই সজীব এটাই না দাও ওইটা না দাও, একটা কথা বলে সবসময় করে দেয়। ওই অসুস্থ হলে আমার কেমন যে লাগে। ওই অসুস্থ কি আমারও খারাপ লাগে। এই দরজা খোলা, তারপর দরজা আটকানো, কেউ যদি ভিতরে আসে বেল দেয়, তারপরে সবই ওই করে। আমাদের বাসায় মানুষ এসে বেশিক্ষণ দাঁড়ানো লাগে না, ওই লগে লগেই যায় খুলে ফেলে। অনেক বাসায় যাই 5-10 মিনিট দরজার সামনে দাঁড়াইতে, তারপরে দরজা খুলে। আর সজীব আমাদের বাসায় আইলে তা করা লাগে না। হ্যাঁ। আর এটা গুছাইয়া থুইলে তাও একটু ওই যে বাতাসটা এমন আয়। তোমার কইলাম বিকালে একটু শো, হ্যাঁ না কইরা তুমি হপাইয়া ধরছো। শুইলে গোসল করছি। পরে গোছান যে কোনো আর কাজ তো কাজ, কাজ তো কাজ, বুঝছিস? এটা তো গোসল রাখবো। কাজ যদি ভালোই রাখো তাহলে মানে শরীর মানে আলিশে বানা, ওই আলিশে হয়ে যায়। আর লগে না লগে গুছাইবে তাহলে আলিশে হবে। আর এটা একটু পিছলা জাতীয় না, একটু সমস্যা। আকাশে মনে হয় কি ম্যাক করবে না মা, একটু বৃষ্টিই তো ভালোই তো। চারদিকে একদম থম মেরে রয়েছে, মানে যখন তখন একটা ঝড় আইব। এই যে হয়ে গেল, তাতে কি হয়েছে? কতক্ষণ লাগলো? কত? ঠিক আছে, শুইলা না, শুয়ে কি হইলো? এটা গুছাল তো রাখলো। আর তুই তো তাও করতি না। আমার বাবাটা সব গুছিয়া গান থুই আইবে, হয়তো সবই জানে কাড্ডা কোনটায় হয়তো আর থাকে। বিকেলে ঘুমায় না। আর বিকেলে বসে থাকে, শুয়ে থাকে, হাঁটাচলা করে। আর আমরা তো আজকে মনে হয় শরীর ভালো লাগতেছে না, এটা একটু শুইছে, নাহলে তো এখন সময় শোয় না। কোনো সময় শোনা ওর ওই যে কাউকে থেকে চোখে দেখা একটু সমস্যা বাড়ছে, লেগে আবার কি হয় এমন করতেছে। কি করবো? কিছু করার আছে? কে জানি ফোন দিছে।